আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বরাবরের মতন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই যে দেখুন এখানে কলমি শাক একদম সতেজ সবুজ, এগুলা খেতে খুবই টেস্টি হয়। ভালো করে রান্না করতে জানলে সব কিছুই মজা হয়। আরও অনেক কিছু বাজার থেকে কিনে এনেছে, আপনাদেরকে সব কিছুই দেখাবো আজকে। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, সেটা বিশ্বাস রাখবেন। আমাদের কুমিল্লায় সবজির অনেক দাম বেড়ে গেছে, এই আর কি বন্ধুরা। দেখুন এখানে মাচার মুরগি আনা হয়েছে, এগুলো হচ্ছে রুই মাছ আর ব্রয়লার মুরগি। এখানে 3টা বড় সাইজের রুই মাছ এনেছে, তো আবার বাজার থেকে কেটে এনেছে। তো আপনাদেরকে একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছের ভিতরে অনেক তেল চর্বি হয়েছে, একদম তাজা ছিল মাছগুলো। এটা একটা প্যাকেট থেকে মাছগুলো ঢেলে নিলাম। দেখুন আজকে এই মাছের রান্নার রেসিপি আপনাদেরকে আমি দেখাবো। তার একটি প্যাকেট খুলতেছে আমার আম্মা অলরেডি। আসলে এই 2-3 দিন ধরে অনেক গরম পড়ছে, এই গরমের মধ্যে দিয়ে বাজারে যেতেও ভালো লাগে না, তার জন্য বেশি করে মাছ আর মুরগি নিয়ে আসলো। তো এই প্যাকেটটাও ঢেলে নিলাম। দেখুন মাছগুলো কি তরতাজা, দেখুন সামান্য একটু ডিমও হয়েছে এটার মাঝে। এখন রান্নার জন্য বেশ কয়েক পিস মাছ উঠিয়ে রাখবে আর ওইগুলা ধুয়ে ফ্রিজে রেখে দিবে। আর এখানে দেখুন বন্ধুরা করলা, তারপর হচ্ছে পেঁয়াজ আর কলমি শাক নিয়ে আসা হয়েছে। যে কয়টা রান্না করবে তো ওই কয়টা আলাদা করে নিতেছে। আমাদের কুমিল্লায় মাছ আর মুরগির দামও অনেক চওড়া, অনেক বেশি। এই তো বন্ধুরা রান্নার জন্য এই পিসগুলো নেওয়া হয়েছে, এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল আম্মা। তো এখন এগুলোকে ম্যারিনেট করে নেবে। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিল, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, তারপর এখানে দিয়ে দিবে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আমরা বড় মাছের সাথে লবণ, হলুদ, মরিচ 3টা দিয়ে মাখাইয়া নেই। আর ছোট হলে মরিচটা ব্যবহার করি না, মানে গুঁড়া মরিচ, এই আর কি। তো বন্ধুরা মাছগুলো এখন ভেজে নেবে। বড় একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছে। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিবে, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিবে। আমি কিন্তু চুলার কাছেও যেতে পারছি না, অনেক গরম পাকের রুমের মধ্যে। আমার আম্মা তাও এই গরমের মাঝে বসে বসে রান্না করতেছে। মহান আল্লাহ তাআলা যেন আম্মার শরীরটা সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াই করবেন আমার আম্মার জন্য সবাই। একসাথে মাছগুলো দেয় নাই, একসাথে ভাজতে গেলে সবগুলো মাছ মানে ভেঙে যাবে। আস্তে আস্তে করে 2বারে ভেজে নিয়েছিল। তো বন্ধুরা অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছে আমার আম্মা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও দারুণ এসেছে। আমার মায়ের হাতের রান্না খেতে আমার খুবই ভালো লাগে। আমার বলতে না বন্ধুরা, আমাদের পরিবারের সবাই পছন্দ করে আমার মায়ের হাতের রান্না। আপনারা যদি কেউ আমার মায়ের হাতের রান্না খেতে মন চায় প্লিজ চলে আসবেন কুমিল্লায়। খুব বেশি একটা ঝোল রাখে নাই, মাখো মাখো করে রান্নাটা করে নিয়েছে। খেতেও বেশ মজা হয়েছিল, সত্যিই অসাধারণ লেগেছে খেতে।
আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না একদিনও। তো বন্ধুরা, আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে হচ্ছে কলমি শাক, মাছের যেটুকু তেল আর ডিম ছিল এগুলো দিয়ে ভাজি করে নিয়েছে, খুবই মজা হয় খেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।